পার্বতী পাতে হর হর মহাদেব। নতুন একটি দিন, নতুন আশা আর একরাশ সম্ভাবনা। আপনার দিনটিকে আরো সুন্দর করে তুলতে রাশিচক্রের তারারা আজ আপনাকে দিচ্ছে কিছু বিশেষ ইঙ্গিত। আসুন সেই সংকেতগুলো বুঝে নিই। আত্মবিশ্বাসের সাথে শুরু করি আজকের পথ চলা। আজ 25শে আগস্ট 2025 সোমবার। পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 8ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5টা বেজে 18 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 6টা বেজে 1 মিনিট নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলা 8টা বেজে 40 মিনিটের দিকে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন রাত্রিবেলা 8টা বেজে 38 মিনিটের দিকে। আজকের তিথি রয়েছে পক্ষ কৃষ্ণপক্ষ। আজকের তৃতীয়া তিথি রাত্রি 11টা বেজে 24 মিনিট পর্যন্ত, তারপরে চতুর্থী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত্রি 8টা বেজে 17 মিনিট পর্যন্ত, তারপরে হস্তা নক্ষত্র শুরু হবে। আজকের যোগ রয়েছে সাধ্য যোগ দুপুর 2টো বেজে 56 মিনিট পর্যন্ত, তারপর শুভ যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ দুপুর 12টা বেজে 20 মিনিট পর্যন্ত, তারপরে গড় করণের সূচনা হবে। আজকের রাশি রয়েছে চন্দ্র সিংহ রাশিতে সকালবেলা 8টা বেজে 55 মিনিট পর্যন্ত থাকবে, তারপরে কন্যা রাশিতে প্রবেশ করবে। আজকের শুভ সময় সকালবেলা 6টা বেজে 8 মিনিট থেকে 8টা বেজে 41 মিনিট পর্যন্ত থাকবে এবং সকালে থাকতে চলেছে 10টা বেজে 31 মিনিট থেকে দুপুরে 1টা বেজে 8 মিনিট পর্যন্ত এবং বিকেলে থাকতে চলেছে 4টে বেজে 2 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 1 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় কালবেলা সকালবেলা 6টা বেজে 48 মিনিট থেকে 8টা বেজে 18 মিনিট পর্যন্ত থাকবে এবং বারবেলা থাকতে চলেছে বিকেলবেলা 4টে বেজে 31 মিনিট থেকে 6টা বেজে 1 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে কাল রাত্রি রাত্রিবেলা 12টা 1 মিনিট থেকে 1টা বেজে 31 মিনিট পর্যন্ত থাকবে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজকে রয়েছে হরতালিকা রিজ। এই দিনটি মূলত উত্তর এবং পশ্চিম ভারতের হরতালিকা রিজ ব্রত হিসেবে পালিত হয়। অনেক বাঙালি মহিলা এই দিনে ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করে থাকেন। এটি একটি গুরুত্বপূর্ণ ব্রত। এই তথ্য অনুযায়ী পঞ্জিকা অনুসারে সামান্য পরিবর্তন হতে পারে। যে কোনো নির্দিষ্ট পুজো বা অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ পুরোহিত বা পঞ্জিকাবিদের সাথে পরামর্শ নিয়ে নেবেন। মেষ রাশি অ্যারিস। 25শে আগস্ট 2025 সোমবার। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র সকাল 8টা 55 মিনিট পর্যন্ত আপনার পঞ্চম ঘরে, যেটা কিনা সিংহ রাশিতে, এবং তারপরে ষষ্ঠ ঘরে কন্যা রাশিতে প্রবেশ করবে। আপনার পঞ্চম ঘরে রবির অবস্থান করায় আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস প্রবল থাকতে চলেছে। সোমবার চন্দ্রের দিন হওয়ায় আপনার মানসিক অবস্থার উপর এক প্রভাব থাকবে। দিনের শুরুতে মন প্রফুল্ল থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কর্মমুখী এবং সমালোচনামূলক মনোভাব দেখা দিতে পারে। কেমন কাটতে চলেছে দিনটি? দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ক হবে। সকালের দিকে আপনি শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকবেন। সৃজনশীল কাজ বা বিনোদনের মন বসবে, তবে বেলা বাড়ার সাথে সাথে কাজের চাপ ও দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে। ছোটখাটো বাধা বা মত বিরোধীর সম্মুখীন হতে পারেন, কিন্তু আপনার সাহস এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে আপনি সব সমস্যার সমাধান করে তুলতে পারবেন। দিনের শেষে পরিশ্রমের ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। নতুন কোনো প্রজেক্ট বা কাজের দায়িত্ব পেতে পারেন, যা আপনার দক্ষতার পরীক্ষা নেবে। সহকর্মীদের সাথে ছোটখাটো মত বিরোধিতা আপনারা এড়িয়েই চলুন। কাজের সূক্ষ্ম দিকে মনোযোগ দিলে প্রশংসা আপনারা পেতে চলেছেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, দিনটি লাভজনক হতে পারে, তবে হিসাব নিকাশে সতর্ক থাকা জরুরি। কোনো নতুন চুক্তি করার আগে তার শর্তাবলী ভালোভাবে পড়ে নেবেন। অংশীদারি ব্যবসায়ীদের জন্য আজ স্বচ্ছতা বজায় রাখা খুবই জরুরি।
শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। বিশেষ করে শিল্পকলা, সাহিত্য বা যে কোনো সৃজনশীল বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সফলতা আসতে চলেছে। তবে মনোযোগ ধরে রাখার জন্য একটু বেশি পরিশ্রম করতে হতে পারে আপনাদের। একাগ্রতা বাড়াতে পারলে পড়াশোনায় আপনারা ভালোই ফল কিন্তু পাবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মধ্যম। আকস্মিক কিছু অর্থ লাভের যোগ থাকলেও স্বাস্থ্য এবং দৈনন্দিন প্রয়োজনে খরচ বৃদ্ধি পেতে পারে। আজ বড় কোনো বিনিয়োগ বা শেয়ার বাজারে টাকা লাগানোর আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। ঋণ গ্রহণ বা প্রদান থেকে আপনার আজকের দিনে বিরত থাকাই ভালো হয়ে উঠবে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনের শুরুতে মধুরতা থাকতে চলেছে। সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ আপনাদের হবে। তবে বেলা বাড়ার সাথে সাথে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি আসতে পারে। শান্ত মাথায় কথা বলুন এবং সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন, এবং আপনাদের সঙ্গীর সাথে আপনারা কোথাও আশেপাশে ঘুরতে যেতে পারেন। এটি আপনাদের জন্য বিশেষ ফলদায়ক হবে। পারিবারিক জীবনটি আজকের দিনে আপনাদের জন্য কেমন? পারিবারিক পরিবেশ মোটের ওপর শান্তিপূর্ণ থাকবে। যে কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ আপনাদের মধ্যে দেখা দিতে পারে। পরিবারের দায়িত্ব পালনে আপনাকে এগিয়ে আসতে হবে। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে চলেছে। পেটের সমস্যা, হজমের গোলমাল বা অ্যাসিডিটির মতো সমস্যায় ভুগতে পারেন। সঠিক সময় খাওয়া দাওয়া করুন এবং একটু হেলদি লাইফস্টাইল লিড করুন। এটি আপনাদের জন্য ভালোই হবে, এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে উজ্জ্বল লাল এবং শুভ সংখ্যা 9। প্রতিকার দিনটি শুরু করার আগে ভগবান শিবজির উপাসনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার মানসিক শান্তি বৃদ্ধি করতে এবং বাধা বিপত্তি দূর করতে বহুগুণে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃষ রাশি, টরাস। 25শে আগস্ট 2025 সোমবার বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র সকাল 8:50 পর্যন্ত আপনার চতুর্থ ঘরে সিংহ রাশিতে থাকতে চলেছে, যা আপনার পারিবারিক সুখ এবং মানসিক শান্তির দিকে ইঙ্গিত করছে। এরপর চন্দ্র আপনার পঞ্চম ঘরে কন্যা রাশিতে প্রবেশ করবে। পঞ্চম ঘর চন্দ্রের এই অবস্থান আপনার সৃজনশীলতা, প্রেম, সন্তান এবং বুদ্ধিকে প্রভাবিত করবে। আপনার রাশিপতি শুক্রের শুভ প্রভাব থাকায় আপনি আজ আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হবেন। কেমন কাটতে চলেছে দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং আনন্দদায়ক হতে চলেছে। দিনের শুরুতে আপনি পরিবার এবং বাড়ির বিষয় নিয়ে ব্যস্ত থাকতে পারেন। বেলা বাড়ার সাথে সাথে আপনার মন সৃজনশীল কাজ, বিনোদন এবং ভালোবাসার দিকে আকৃষ্ট হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সাফল্য পাওয়ার সম্ভাবনা আজ আপনাদের প্রবল। আজ আপনার সামাজিক জীবনই বেশ সক্রিয় থাকতে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতার প্রকাশ ঘটবে। নতুন কোনো ধারণা বা পরিকল্পনা পেশ করে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের প্রশংসা অর্জন করতে পারবেন। সহকর্মীদের সাথে সম্পর্ক আজকে মধুর হবে এবং দলগত কাজে সাফল্য আসবে। যারা শিল্পকলা, ডিজাইনিং বা বিনোদন জগতের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ ফল দেয়। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আজ নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভাবতে পারেন। বিনিয়োগের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল। বিশেষত শিক্ষা, বিনোদন বা বিলাসবহুল পণ্যের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য আজকের দিনটি অসাধারণ হতে চলেছে। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান পড়াশোনায় মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পাবে এবং যে কোনো কঠিন বিষয় আপনি সহজেই আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফল দেয়? আর্থিক দিক দিয়ে দিনটি বিশেষভাবে ভালো। আকর্ষণীয় অর্থ লাভের যোগ রয়েছে। শেয়ার বাজার বা ফটকা জাতীয় বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন, তবে অবশ্যই ভেবেচিন্তে কিন্তু সিদ্ধান্ত নেবেন। সৃজনশীল কাজ বা শখের মাধ্যমে আজ অর্থ উপার্জনের সুযোগ আপনাদের কাছে আসতে পারে। পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ ভালো রিটার্ন পেতে চলেছেন। প্রেমিকাদের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি দুর্দান্ত। সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং সম্পর্কের গভীরতা থাকবে। একসাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যারা কিনা একা আছেন তাদের জীবনে নতুন কারো ব্যক্তির আগমন ঘটতে পারে। মনের কথা প্রকাশ করার জন্য আজকের দিনটি বিশেষভাবে আদর্শ।
পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পরিবারের সঙ্গে অত্যন্ত আনন্দের মুহূর্ত কাটবে। বাড়িতে উৎসবের মতো পরিবেশ থাকতে পারে। সন্তানদের সাথে আপনাদের সম্পর্ক আরো সুমধুর হবে এবং তাদের সাফল্যে আপনি গর্বিত বোধ করবেন। বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ এবং স্বতঃস্ফূর্তপূর্ণ থাকবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকতে চলেছে। আপনি আজ মানসিক এবং শারীরিকভাবে বেশ চনমনে এবং শক্তিশালী অনুভব করবেন। পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে চলেছেন। তবে অতিরিক্ত আনন্দের কারণে খাওয়া দাওয়ার অনিয়মিত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, সেদিকে একটু খেয়াল রাখা আপনাদের জরুরি। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং গোলাপি। শুভ সংখ্যা 6। প্রতিকার, দিনটি আরো শুভ করতে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন বা তার মন্ত্র ওং শ্রী মহালক্ষ্মায় নমঃ জপ করতে পারেন। এটি আপনার আর্থিক এবং পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মিথুন রাশি জেমিনি, 25শে আগস্ট 2025 সোমবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র সকাল 8টা 55 পর্যন্ত আপনার তৃতীয় ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে, যা আপনার সাহস, যোগাযোগ এবং ভাই বোনের সাথে সম্পর্কের শক্তিশালী কারণ। এরপর চন্দ্র আপনার চতুর্থ ঘরে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থান আপনার মনোযোগ, পরিবার, মা, সম্পত্তি এবং মানসিক শান্তির দিকে নিয়ে যাবে। আপনার রাশিপতি বুধের শুভ প্রভাব আপনার বুদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতাকে আজ প্রখর করে তুলবে। কেমন কাটতে চলেছে দিনটি? দিনটি আপনার জন্য একটি মিশ্র অভিজ্ঞতার দিন হতে চলেছে। দিনের প্রথম ভাগে আপনি বেশ উদ্যমী, সাহসী এবং সামাজিক থাকবেন। যোগাযোগ এবং ছোটখাটো ভ্রমণের জন্য সময়টি অনুকূল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আপনার মন কিছুটা অন্তর্মুখী হতে পারে এবং আপনি বাড়ির আরাম এবং শান্তি খুঁজবেন। পারিবারিক বিষয়গুলো আজ আপনার কাছে প্রাধান্য পাবে। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে সকালের দিকটা যোগাযোগ ভিত্তিক কাজের জন্য, যেমন মিটিং, প্রেজেন্টেশন, ক্লায়েন্টদের সঙ্গে আলোচনা করা বা কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট ব্যাপারে আলোচনা করা। আজকের দিনটি শুভ। আপনার কথা বলার দক্ষতা আজ প্রশংসিত হবে। দিনের দ্বিতীয় ভাগে কাজের চাপ কিছুটা কমতে পারে এবং আপনি বাড়ি থেকে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। সহকর্মীদের সাথে ভালো বোঝাপড়া বজায় রাখুন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ বা অপরচুনিটি আসতে চলেছে। মার্কেটিং বা বিজ্ঞাপন সংক্রান্ত কাজের জন্য সকালটা ভালো। সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত ব্যবসা যারা জড়িত তাদের জন্য দিনটি দ্বিতীয় ভাগটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো চুক্তি করার আগে ভালোভাবে কিন্তু চিন্তাভাবনা করে নেবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অনুকূল। আপনার যুক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা বাড়বে, যা পড়াশোনায় সাহায্য করবে। বিশেষ করে যারা লেখালেখি, সাংবাদিকতা বা কোনো গবেষণামূলক কাজ করছেন তারা উপকৃত হবেন। মনকে স্থির রাখতে পারলে আজ অনেক কিছু শিখতে পারবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফল দেয়? অর্থের দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে। দিনের শুরুতে ছোটখাটো লাভবান হতে পারেন, তবে আজ বাড়ি বা গাড়ি, পরিবার বা প্রয়োজনে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কোনো বড় বিনিয়োগ করার আগে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে নেবেন। তাড়াহুড়ো করে কোনো আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই উচিত। আজকের দিনে প্রেমের সম্পর্কে কেমন থাকবে? প্রেমের সম্পর্কে আজ আবেগের গভীরতা বৃদ্ধি পাবে। দিনের শুরুতে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা হতে পারে। বেলা বাড়ার সাথে সাথে সম্পর্কের মধ্যে আরও বেশি নিরাপত্তা বা বোঝাপড়া খুঁজবেন। সঙ্গীর সাথে বাড়িতে একান্তে সময় কাটানো আপনাদের জন্য ভালো ফলদায়ক হবে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনই আজ আপনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন এবং তার সাথে সময় কাটান। আজ আপনাদের পরিবার শান্তিপূর্ণ থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনো পুরনো সমস্যার সমাধান হতে পারে আজকের দিনে আপনাদের। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি আপনাদের জন্য স্বাস্থ্যের ওপর বেশি জোর দিতে হবে। পরিবারের চিন্তা বা কাজের চাপ আপনার উপর প্রভাব ফেলতে পারে, যা থেকে ক্লান্তি আসতে পারে, হজমের সমস্যা বা বুকের সামান্য অস্বস্তি বোধ করতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখার চেষ্টা করেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং শুভ সংখ্যা 5। প্রতিকার, দিনটি শুভ করতে ভগবান গণেশজির পুজো করুন অথবা ওং গাং গণপতে নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার পথের বাধা দূর করবে এবং মানসিক শান্তি এবং বুদ্ধি বৃদ্ধি করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠবে। কর্কট রাশি ক্যান্সার, 25শে আগস্ট 2025 সোমবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান।
আজকের দিনটি আপনার জন্য একটি পরিবর্তনশীল দিন। আপনার রাশিপতি চন্দ্র সকাল 8:50 পর্যন্ত আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে সিংহ রাশিতে অবস্থান করবে। এখানে রবির অবস্থান করছেন, যা আপনার আর্থিক দিক এবং বাচনভঙ্গিকে শক্তিশালী করে তুলতে চলেছে। এরপর চন্দ্র আপনার তৃতীয় ঘরে কন্যা রাশিতে প্রবেশ করবে, যা আপনার সাহস, পরাক্রম, যোগাযোগ এবং ছোট ভাই বোনেদের স্থান হিসেবে বিবেচিত। এই পরিবর্তন আপনার দিনের গতিপথকে প্রভাবিত করবে। কেমন কাটতে চলেছে দিনটি? দিনের প্রথম ভাগটি আপনার জন্য আর্থিক বিষয়, পরিবার এবং সঞ্চয়ের ওপর কেন্দ্রীভূত থাকতে চলেছে। এই সময় আপনি কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন। বেলা বাড়ার সাথে সাথে আপনার মধ্যে এক নতুন শক্তি এবং সাহসের সঞ্চার হবে। আপনি আরও বেশি উদ্যমী, সক্রিয় এবং যোগাযোগে আগ্রহী হয়ে উঠবেন। ছোটোখাটো ভ্রমণ বা নতুন কিছু করার ইচ্ছে জাগ্রত হতে পারে। আজকের দিনে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে সকালের দিকটা আর্থিক লেনদেন বা ডেটা সম্পর্কিত কাজের জন্য বেশ ভালো। আপনার কথা বলার ধরন দিয়ে আপনি সহকর্মী এবং ক্লায়েন্টদের প্রভাবিত করতে পারবেন। দিনের দ্বিতীয় ভাগে আপনার সাহস এবং কর্মক্ষমতা বাড়তে চলেছে। মিটিং, প্রেজেন্টেশন বা নতুন কোনো উদ্যোগ নেওয়ার জন্য সময়টি বিশেষভাবে অনুকূল। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায় আছেন তাদের জন্য সকালের দিকে আর্থিক লাভ বা বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে মার্কেটিং, বিজ্ঞাপন বা জনসংযোগের মাধ্যমে ব্যবসায় প্রভাব ঘটবে। নতুন গ্রাহকদের সাথে যোগাযোগ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো। সকালের দিকে পড়া মুখস্থ করার জন্য সময়টি বিশেষভাবে অনুকূল। দিনের দ্বিতীয় ভাগে লেখালেখি, গ্রুপ স্টাডি বা কোনো প্রয়োজনীয় কাজে মন বসবে। আপনার যোগাযোগের দক্ষতা বাড়বে এবং সেমিনার বা প্রেজেন্টেশনের জন্য দিনটি কিন্তু বিশেষভাবে ভালো। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি বেশ ইতিবাচক। দ্বিতীয় ঘরে রবি এবং চন্দ্রের সকালের অবস্থান আপনার অপ্রত্যাশিত অর্থ লাভ বা সঞ্চয়ের সুযোগ দিতে পারে। বিনিয়োগ সংক্রান্ত কোনো ভালো খবর আপনারা পেতে চলেছেন। তবে দিনের দ্বিতীয় ভাগে ভাই বোন বা কোনো ছোটোখাটো ভ্রমণের জন্য কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্ক আরও মধুর এবং মজবুত হয়ে উঠবে। দিনের দ্বিতীয় ভাগে সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার সাহসী পদক্ষেপ এবং উদ্যোগী সঙ্গীর মনোভাবকে মুগ্ধ করে তুলবে। পারিবারিক দিক দিয়ে দিনটা কেমন? পারিবারিক জীবনে আজকের দিনে সকালের দিকে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, বিশেষ করে আর্থিক বিষয় নিয়ে। ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ক আরও মধুর হবে এবং তাদের কাছ থেকে কোনো সাহায্য আপনারা পেতে চলেছেন। প্রতিবেশীদের সাথে আজকের দিনে আপনাদের সুসম্পর্ক বজায় থাকতে চলেছে। আজকের দিনে আপনাদের হেলথ কেমন থাকতে চলেছে? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। তৃতীয় ঘরে চন্দ্রের গমন আপনার মানসিক এবং শারীরিকভাবে বেশ সক্রিয় এবং চনমনে রাখবে। তবে অতিরিক্ত কাজের চাপে ঘাড়, কাঁধ বা হাতে সামান্য ব্যথার অনুভূতি হতে পারে। শক্তি বজায় রাখতে পর্যাপ্ত জল পান করুন এবং হালকা ব্যায়াম অথবা মেডিটেশন করুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা। শুভ সংখ্যা 2। প্রতিকার: দিনটি আপনার জন্য আরো শুভ করতে ভগবান শিবের পুজো করুন এবং শিবলিঙ্গে দুধ এবং জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে আপনাদের মানসিক শান্তি বহু গুণে বৃদ্ধি পাবে এবং সমস্ত বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যাবে। আপনাদের দিনটি শুভ কামনা করি। সিংহ রাশি লিও 25 আগস্ট 2025 সোমবার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত বিশেষ। সকাল 8:55 পর্যন্ত চন্দ্র আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে। আপনার রাশিপতি রবি এবং আপনার রাশিতেই অবস্থান করছে। এই যোগ আপনাকে অসাধারণ আত্মবিশ্বাস, তেজ এবং নেতৃত্ব দানের ক্ষমতা প্রদান করবে। সকালের দিকে আপনি থাকবেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এরপর চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে কন্যা রাশিতে প্রবেশ করবে, যার ফলে আপনার মনোযোগ আর্থিক বিষয় এবং পরিবারের দিকে স্থানান্তরিত হবে। কেমন কাটতে চলেছে দিনটি? দিনটি আপনার জন্য শক্তিশালী এবং ইতিবাচকে ভরপুর থাকবে। সকালের দিকে আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার ব্যক্তিত্ব এবং কথা বলার ধরন দিয়ে আপনি সবাইকে মুগ্ধ করে তুলতে পারবেন। বেলা বাড়ার সাথে সাথে আপনি আরও বাস্তবতাবাদী হয়ে উঠবেন এবং আর্থিক স্থিতিশীলতা এবং পারিবারিক দায়িত্বের দিকে মনোযোগ দেবেন। সামগ্রিকভাবে এটি ব্যক্তিত্বের বিকাশ এবং আর্থিক পরিকল্পনার জন্য একটি চমৎকার দিন। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্ব সকলের নজর কাড়বে।
কোনো নতুন দায়িত্ব বা প্রজেক্টের নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে, যা সাহসের সাথে গ্রহণ করুন। আপনার সৃজনশীল ধারণা এবং আত্মবিশ্বাস উপস্থাপনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রভাবিত করে তুলবে। বেতন বৃদ্ধি বা আর্থিক কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য দিনটি কিন্তু বিশেষভাবে অনুকূল, সেদিকে একটু খেয়াল রাখবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য আজ একটি লাভজনক দিন। নতুন চুক্তি স্বাক্ষর করা বা গুরুত্বপূর্ণ কোনো ডিল চূড়ান্ত করার জন্য সকালের দিনটা কিন্তু খুবই শুভ। দিনের দ্বিতীয় ভাগে আর্থিক লেনদেন বা হিসাবপত্রের দিকে মনোযোগ দিন। বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকায় যে কোনো কঠিন বিষয় সহজেই বুঝতে পারবেন। বিশেষ করে যারা পারফর্মিং আর্টস, ম্যানেজমেন্ট বা কোনো নেতৃত্বমূলক কোর্সের সঙ্গে যুক্ত, তারা বিশেষভাবে সাফল্য লাভ করবেন। পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা আজ কিন্তু দেখা যাচ্ছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি বিশেষভাবে শক্তিশালী। দ্বিতীয় ঘরে চন্দ্রের অবগমনের ফলে আপনার অর্থ উপার্জনের দিকে ঝোঁক বাড়বে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। পরিবারের জন্য বা নিজের জন্য কোনো মূল্যবান জিনিস কেনার পরিকল্পনা করতে পারেন। সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে ভবিষ্যৎ সুরক্ষিত হবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ গভীর আবেগ এবং উষ্ণতা থাকবে। সঙ্গীর কাছে আপনি আপনার মনের কথা সাহসের সাথে প্রকাশ করতে পারবেন। আজকের দিনে আপনাদের আকর্ষণীয় ব্যক্তিত্ব সঙ্গীকে মুগ্ধ করে তুলবে। একসাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। পারিবারিক জীবন আজকের দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনি পরিবারের সদস্যদের একত্রিত করে রাখতে পারবেন এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। পরিবারের আর্থিক সুরক্ষা নিয়ে চিন্তা করতে পারেন। আজকের দিনে আপনাদের পরিবার বেশ ভালোই থাকবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? আপনার রাশি এবং রাশিপতি উভয়ই শক্তিশালী অবস্থায় থাকায় আপনার শারীরিক শক্তি এবং উদ্দীপনা তুঙ্গে থাকতে চলেছে। আপনি অত্যন্ত কর্মঠ এবং সাহসী থাকবেন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে স্বাস্থ্যের প্রতি অবহেলা কিন্তু করবেন না। খাওয়া দাওয়ার বিষয়ে সচেতন থাকা কিন্তু জরুরি। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সোনালী, শুভ সংখ্যা 1। প্রতিকার দিনটি শুরু করার আগে উদিতমান সূর্যকে জল অর্পণ করুন এবং সূর্যদেবকে প্রণাম জানান এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি আপনার ইতিবাচক শক্তি, সম্মান এবং সাফল্যকে আরো বহু গুণে বাড়িয়ে তুলবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। কন্যা রাশি ভিগো 25শে আগস্ট 2025 সোমবার কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। চন্দ্র সকাল 8:55 পর্যন্ত আপনার দ্বাদশ ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে, যা আপনাকে কিছুটা অন্তর্মুখী, চিন্তাশীল রাখতে পারে। এই সময় কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে, কিন্তু সকাল 8:55 পর চন্দ্র আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে কন্যা রাশিতে প্রবেশ করবে। এটি আপনার ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের ওপর সরাসরি প্রভাব ফেলবে, যা দিনের বেশির অংশের জন্য অত্যন্ত ইতিবাচক। কেমন কাটতে চলেছে দিনটি আপনার জন্য একটি আত্ম আবিষ্কার এবং পরিবর্তনের দিন। সকালের দিকে কিছুটা দ্বিধা বা অলসতা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আপনি অসাধারণ শক্তি এবং আত্মবিশ্বাসে ভরপুর জেগে উঠবেন। নিজের ওপর মনোযোগ দেওয়া এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি আদর্শ সময়। আপনার বিশ্লেষণ ক্ষমতা এবং বুদ্ধিমত্তা আজ বিশেষভাবে প্রখর থাকবে, যা আপনাকে যে কোনো জটিল পরিস্থিতি সামাল দিতে সহায়ক করবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন ফলদায়ক? কর্মক্ষেত্রে আজ আপনার ব্যক্তিত্বের প্রভাব পড়বে। সকালের দ্বিধা কাটে আপনি যখন নিজের ছন্দে ফিরবেন, তখন আপনার কাজ সকলের দ্বারা প্রশংসিত হবে। নতুন কোনো দায়িত্ব নিতে ভয় পাবেন না। আপনার সূক্ষ্ম বিশ্লেষণ এবং নিখুঁত কাজ করার ক্ষমতা আপনাকে সবার থেকে এগিয়ে রাখতে চলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আজকের দিনে আপনারা বিশেষ সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসায় আছেন তাদের জন্য আজ একটি চমৎকার দিন। নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা রেখে কোনো নতুন সিদ্ধান্ত নিতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে। হিসেব নিকেশ বা পরিকল্পনার জন্য দিনটি বিশেষভাবে উপযুক্ত। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। চন্দ্র আপনার রাশিতে থাকায় আপনার মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি পাবে। যে কোনো কঠিন বিষয় আপনি খুব সহজেই বুঝতে পারবেন। যারা গবেষণা, লেখালেখি বা বিশ্লেষণমূলক কাজের সঙ্গে যুক্ত, তারা বিশেষভাবে উপকৃত হতে চলেছেন। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আজ কিন্তু সেরা দিন হতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফলদায়ক? অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। দিনের শুরুতে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে, তাই সতর্ক থাকা জরুরি। তবে বেলা বাড়ার সাথে সাথে আপনি আর্থিক বিষয়ে আরও বেশি সচেতন হয়ে উঠবেন। আপনার নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা রেখে কোনো ছোটোখাটো বিনিয়োগ করতে পারেন, তবে বড় কোনো ঝুঁকি নেওয়ার
আজকের দিনে আপনারা বিরতই থাকুন। অর্থ সংক্রান্ত পরিকল্পনা করার জন্য দিনটি বিশেষভাবে শুভ। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ আপনি বেশ আবেগপ্রবণ থাকতে পারেন। নিজের অনুভূতি সঙ্গীর কাছে স্পষ্টভাবে প্রকাশ করুন। আপনার সংবেদনশীল প্রকৃতির সঙ্গীর মন জয় করে তুলবে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে এবং একে অপরের প্রতি আরও যত্নশীল হয়ে উঠবেন। পারিবারিক জীবন আজকের জন্য কেমন? পারিবারিক জীবনে আপনার গুরুত্ব বাড়বে। পরিবারের সদস্যরা আপনার পরামর্শ চাইবে। আপনি বাড়ির পরিবেশ শান্ত এবং সুশৃঙ্খল রাখতে সহায়ক করবেন। নিজের স্বাস্থ্যের পাশাপাশি পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখা জরুরি। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? আজ স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। চন্দ্র আপনার রাশিতে আসায় আপনি নিজের শরীর এবং মন সম্পর্কে অনেক বেশি সচেতন হবেন। মানসিক চাপ বা উদ্বেগ এড়িয়েই চলুন। হজমের সমস্যা বা ছোটোখাটো নার্ভাসনেস দেখা দিতে পারে। যোগা অথবা মেডিটেশন করলে মানসিক শান্তি আপনারা পাবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় সবুজ এবং শুভ সংখ্যা 5। প্রতিকার দিনটি শুরু করার আগে ভগবান গণেশজির পুজো অর্চনা করুন এবং ওং বুধ বুধায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে তুলবে এবং সমস্ত বাধা দূর করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। তুলা রাশি লিব্রা, 25শে আগস্ট 2025 সোমবার। তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র সকালে 8:55 পর্যন্ত আপনার একাদশ ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে, যা আপনার আয়, লাভ এবং সামাজিক যোগাযোগের স্থান। এই সময় বন্ধু বা বড় ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে। এরপর চন্দ্র আপনার দ্বাদশ ঘরে কন্যা রাশিতে প্রবেশ করবে। দ্বাদশ ঘর হলো গিয়ে ব্যয়, বিদেশ যাত্রা অথবা আধ্যাত্মিকতার প্রতীক। এই দিনে দ্বিতীয় ভাগে আপনাদের মানসিকতায় পরিবর্তন আসতে পারে। কেমন কাটতে চলেছে দিনটি আপনার জন্য দুটি ভিন্ন পর্বে বিভক্ত থাকবে। সকালের দিকটা বেশ আনন্দদায়ক এবং সামাজিক হবে। বন্ধুদের সাথে দেখা হওয়া বা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভের সুযোগও আসতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে আপনার মন কিছুটা চিন্তাশীল বা অন্তর্মুখী হতে পারে এবং অপ্রত্যাশিত কিছু খরচ সামনে আসতে পারে। তাই সব মিলিয়ে একটি মিশ্র ফলদায়ক দিন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন ফলে? কর্মক্ষেত্রে দিনের শুরুতে দলগত কাজে সফলতা আসবে এবং ঊর্ধ্বতনদের আপনারা সহযোগিতা পাবেন। আপনারা কোনো ইচ্ছা পূরণ করতে পারেন, কিন্তু দিনের দ্বিতীয় ভাগে কাজের চাপ বৃদ্ধি পেতে চলেছে এবং কোনো গোপন শত্রুতা সম্পর্কে সতর্ক থাকতে হতে পারে। অপ্রয়োজনীয় বিতর্ক আপনারা আজকে এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের সকালের দিকটা লাভজনক। নতুন কোনো চুক্তি, যোগাযোগ আপনার ব্যবসার বৃদ্ধিতে সহায়ক করবে, তবে বিকেল পর থেকে বড় বিনিয়োগ বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতা থাকবে। হিসাবপত্র ভালোভাবে পরীক্ষা করে নেবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনের প্রথম ভাগটি গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে আলোচনার জন্য খুবই ভালো, তবে বেলা বাড়ার সাথে সাথে একাগ্রতার অভাব হতে পারে। মনকে শান্ত রেখে পড়াশোনা করার চেষ্টা করুন। যারা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কোনো ইতিবাচক খবর আসতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফলদায়ক? অর্থের দিক থেকে দিনটি বেশ সতর্ক থাকতে হতে পারে। দিনের শুরুতে আর্থিক লাভ বা বকেয়া টাকা পাওয়ার যোগ রয়েছে, কিন্তু দ্বাদশ ঘরের চন্দ্রের গমনের কারণে বেলা বাড়ার সাথে সাথে অপ্রত্যাশিত খরচ বাড়বে। হাসপাতাল ভ্রমণ বা আইনি কোনো কারণে অর্থ ব্যয় হতে পারে। বাজেটের বাইরে খরচ না করার কিন্তু চেষ্টা করবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। সকালে সঙ্গীর সাথে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন, তবে দিনের দ্বিতীয় ভাগের সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। সঙ্গীকে সময় দিন এবং তার কথায় মনোযোগ দেওয়া কিন্তু খুবই জরুরি। পরিবারের সাথে সকালের দিকে আনন্দদায়ক পরিবেশ থাকবে। বড় ভাই বোনেদের কাছ থেকে সমর্থন পেতে পারেন, তবে দিনের শেষে পরিবারের কোনো বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে। শান্ত মাথায় আপনারা বিচার বিশ্লেষণ করবেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ নজর দেওয়া প্রয়োজনীয়। দিনের দ্বিতীয় ভাগে মানসিক চাপ, অনিদ্রা বা চোখের সমস্যা দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে থাকুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। মেডিটেশন বা হালকা ব্যায়াম করলে আজকের দিনে আপনাদের মানসিক শান্তি বৃদ্ধি পাবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা, শুভ সংখ্যা 6। প্রতিকার দিনটিকে শুভ করতে এবং অপ্রয়োজনীয় খরচ
খরচ এড়াতে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং কোনো অভাবী ব্যক্তিকে সাদা মিষ্টি বা চাল দান করুন। এটি আপনার আর্থিক স্থিতিশীলতা এবং মানসিক শান্তি বজায় রাখতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বৃশ্চিক রাশি, স্করপিও, 25 আগস্ট 2025 সোমবার। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের গ্রহের অবস্থান আপনার জন্য অত্যন্ত শক্তিশালী এবং শুভ ফলদায়ক। চন্দ্র সকালে 8:55 পর্যন্ত আপনার দশম ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে, যা আপনার কর্মস্থান, সম্মান এবং খ্যাতির ঘর। আপনার কর্মক্ষেত্রে সূর্য এখানে অবস্থান করছে, যা একটি শক্তিশালী রাজযোগের সৃষ্টি করছে। এরপর চন্দ্র আপনার একাদশ ঘরে কন্যা রাশিতে প্রবেশ করবে, যা অর্থ লাভ এবং ইচ্ছা পূরণের স্থান। এই গ্রহের অবস্থান পেশাগত এবং আর্থিক সাফল্যের জন্য অসাধারণ হতে চলেছে। কেমন কাটতে চলেছে দিনটি? দিনটি আপনার জন্য অত্যন্ত সাফল্যমণ্ডিত এবং ইতিবাচক হতে চলেছে। সকাল থেকে আপনি কর্মক্ষেত্রে অসাধারণ শক্তি এবং উদ্দীপনা অনুভব করবেন। আপনার নেতৃত্ব এবং পরিশ্রম সকলের নজর কাড়বে। দিনের দ্বিতীয় ভাগে আপনার পরিশ্রমের সুফল, আর্থিক লাভ, সামাজিক স্বীকৃতির মাধ্যমে পেতে শুরু করবেন। এটি আপনার জীবনের অন্যতম সেরা দিনগুলোর মধ্যে একটি হতে পারে, যেখানে সম্মান এবং অর্থ দুই আপনার হাতের মুঠোয় থাকবে। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মজীবীদের জন্য আজ একটি অসাধারণ দিন। পদোন্নতি, বেতন বৃদ্ধি বা কোনো বড় দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা অত্যন্ত প্রশংসিত হবে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। আপনার সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা আজ বড় কোনো চুক্তি চূড়ান্ত করতে পারেন, যা ভবিষ্যতে প্রচুর লাভবান হতে চলেছে। নতুন কোনো ব্যবসায়িক উদ্যোগ শুরু করার জন্য দিনটি আদর্শ। আপনার সামাজিক যোগাযোগ ব্যবসার প্রসারে সাহায্য করবে। সরকারি কোনো কাজ বা টেন্ডার পাওয়ার আজ কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার উচ্চ আকাঙ্ক্ষা বাড়বে এবং লক্ষ্য পূরণের জন্য আপনি কঠোর পরিশ্রম করবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা খুব বেশি। শিক্ষকদের প্রশংসা অর্জন করতে পারবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজ আপনার জন্য একটি চমৎকার দিন। একাদশ ঘরে চন্দ্রের আগমন আপনার আয়ের পথকে প্রশস্ত করে। একাধিক উৎস থেকে অর্থ লাভের যোগ রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় ধরনের লাভবান হতে পারেন। বকেয়া টাকা আদায় হওয়ার সম্ভাবনা আজ কিন্তু আপনাদের প্রবল। আজ আর্থিক স্থিতিশীলতা বাড়তে চলেছে। প্রেমের জীবনে দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ আনন্দ এবং গভীরতা থাকবে। আপনার সঙ্গী আপনার পেশাগত সাফল্যে গর্বিত হবেন এবং আপনাকে পূর্ণ সমর্থন করবেন। একসাথে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সম্পর্কের মধ্যে সম্মান এবং বোঝাপড়া বাড়বে। পারিবারিক জীবন আজকের দিনে কেমন? পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। আপনি সাফল্য পরিবারের সবাইকে আনন্দিত করে তুলতে পারবেন। আজকের দিনে বড় ভাই বোন বা বন্ধুদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন আপনারা পাবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা গেট টুগেদার আয়োজনের জন্য আজকের দিনটি শুভ। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য আজ আপনাদের চমৎকার থাকবে। আপনি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং উদ্যমী বোধ করবেন। আপনার আত্মবিশ্বাস আপনার স্বাস্থ্যকে আরও ভালো করে রাখতে সহায়ক করবে। কাজের চাপ থাকলেও আপনি ক্লান্তি বোধ করবেন, কিন্তু আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে লাল। শুভ সংখ্যা 9। প্রতিকার দিনটিকে আরো শুভ এবং সাফল্যমণ্ডিত করতে হনুমান চালিসা পাঠ করুন এবং ওং হং হনুমতে নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার সাহস শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে এবং সমস্ত বাধা দূর করতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। ধনু রাশি, স্যাজিটেরিয়াস, 25 আগস্ট 2025 সোমবার। ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার গ্রহ অধিপতি অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ। চন্দ্র সকালে 8:55 পর্যন্ত আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে। এই সময়টি আপনার জন্য আধ্যাত্মিক উন্নতি, উচ্চশিক্ষা এবং সৌভাগ্যের প্রতীক। এরপর চন্দ্র আপনার কর্মস্থানে অর্থাৎ দশম ঘরে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফলে আপনার সমস্ত মনোযোগ কাজ, পেশা এবং সামাজিক সম্পাদনের দিকে কেন্দ্রীভূত হবে। আপনার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি
আপনার জ্ঞান এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলতে চলেছে। কেমন কাটতে চলেছে দিনটি? দিনটি আপনার জন্য সৌভাগ্য এবং কর্মময়তায় এক চমৎকার মিশ্রণ থাকবে। সকালের দিকে ভাগ্য আপনার সহায়ক থাকতে চলেছে এবং আপনি যে কোনো কাজ সহজেই সফলতা অর্জন করতে পারবেন। কোনো শুভ সংবাদ কিন্তু আপনারা পাবেন। বেলা বাড়ার সাথে সাথে আপনি অত্যন্ত কর্মমুখী হয়ে উঠবেন এবং পেশাগত জীবনে মনোযোগ দেবেন। সামগ্রিকভাবে এটি ভাগ্যের কাজে লাগানোর কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য একটি চমৎকার দিন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। দশম ঘরে চন্দ্রের অবস্থান আপনার কাজের প্রতি মনোযোগ এবং দায়িত্ববোধ বাড়িয়ে তুলবে। নতুন কোনো প্রজেক্ট বা দায়িত্ব কিন্তু আজকের দিনে আপনারা পেতে চলেছেন, যা আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আপনারা আজকে পড়বেন এবং সম্মান পাবেন এবং আপনার কাজের প্রশংসা করবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য নতুন কোনো সুযোগ আসতে পারে, বিশেষ করে দূরবর্তী কোনো ক্লায়েন্ট বা বিদেশি যোগাযোগের মাধ্যমে। আপনার পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম আজ আপনাকে সাফল্যে এনে দেবে। পিতার পরামর্শ বা সাহায্য আপনাদের ব্যবসার কিন্তু লাভজনক করে তুলবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। সকালের দিকটা উচ্চশিক্ষার জন্য বিশেষভাবে শুভ। কোনো নতুন বিষয় শেখা বা গবেষণা করার জন্য আগ্রহ বাড়বে। দিনের দ্বিতীয় ভাগে পড়াশোনার সাথে সম্পর্কিত কোনো ব্যবহারিক কাজ বা প্রজেক্টে আজকের দিনে আপনাদের বিশেষ মন বসবে এবং শিক্ষক আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ভাগ্য এবং কর্মের যুগলবন্দিতে আজ আর্থিক উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির সাথে সাথে আর্থিক লাভও হতে পারে। কোনো দূরবর্তী উৎস থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আজ কিন্তু রয়েছে। বিনিয়োগের জন্য দিনটি বিশেষভাবে ভালো, তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে বোঝাপড়া এবং সম্মান বাড়বে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনা করতে পারেন। একসাথে কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ বা কোনো জ্ঞানগর্ভ আলোচনা আপনাদের মধ্যে একটি সুমধুর বন্ডিংয়ের সৃষ্টি করবে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি শক্তিপূর্ণ থাকবে। পিতার স্বাস্থ্য এবং তার সাথে সম্পর্ক ভালোই থাকবে। আপনার পেশাগত সাফল্য পরিবারের জন্য গর্বের কারণ হবে। পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন এবং উৎসাহ পাবেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে। আপনি মানসিকভাবে বেশ প্রফুল্ল এবং শক্তিশালী অনুভব করবেন, তবে কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে। তাই কাজের মাঝে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কিন্তু খুবই জরুরি। দীর্ঘক্ষণ বসে কাজ করলে আপনাদের আজকে পিঠ বা উরুতে ব্যথার সৃষ্টি হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখা জরুরি। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ, শুভ সংখ্যা 3। প্রতিকার দিনটিকে আরো শুভ করতে আপনার গুরু বা কোনো শিক্ষকের আশীর্বাদ নিন অথবা ভগবান বিষ্ণুর পুজো করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার সৌভাগ্য বৃদ্ধি করতে এবং কৃষিক্ষেত্রে সাফল্য আনতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। মকর রাশি, ক্যাপ্রিকন। 25শে আগস্ট 2025 সোমবার মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চন্দ্র সকালে 8:55 পর্যন্ত আপনার অষ্টম ঘরের সিংহ রাশিতে অবস্থান করবে, যা কিছু অপ্রত্যাশিত বাধা, মানসিক চাপ বা গভীর চিন্তার কারণ হতে পারে। কিন্তু সকাল 8:55 পর চন্দ্র আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। এটি একটি অত্যন্ত শুভ পরিবর্তন, যা দিনের বাকি অংশের জন্য আপনার ভাগ্যকে প্রবল করে তুলবে এবং সমস্ত বাধা দূর করতে সহায়ক করবে। কেমন কাটতে চলেছে দিনটি? দিনের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কোনো কাজে অপ্রত্যাশিত বাধা বা মানসিক উদ্বেগ আপনাকে চিন্তিত করে তুলতে পারে, তবে হতাশ কিন্তু হবেন না, কারণ বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতির নাটকীয়তার সাথে আপনার অনুকূলেই চলে আসতে চলেছে। ভাগ্য আপনার সহায়ক হবে এবং আটকে থাকা কাজগুলো আজ গতিপথ পাবে। একটি ধৈর্য ধরে প্রতিকূল জয় করার জন্য দিনটি বিশেষভাবে শুভ। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে সকালের দিকে কিছু চাপের সৃষ্টি হতে পারে। কোনো সহকর্মীদের সাথে মতবিরোধিতা বা কাজের ক্ষেত্রে হঠাৎ কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে। শান্ত থাকুন এবং রিল্যাক্সে প্রবলেমটা সলভ করুন। দিনের দ্বিতীয় ভাগে পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণেই কিন্তু চলে আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা আপনারা আজকে পাবেন এবং আপনার কাজের যথেষ্ট প্রশংসাও পাবেন আপনারা। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সকালের দিকে কোনো আর্থিক লেনদেন বা নতুন চুক্তি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, তবে বিকেলের পর সময়টি অত্যন্ত আপনাদের জন্যই অনুকূল। ব্যবসার প্রসারের জন্য নতুন সুযোগ আসবে এবং ভাগ্য আপনার সহায়ক হবে এবং আপনাদের ভাগ্য উদিত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ফল দেয়?
শিক্ষার্থীদের জন্য দিনটি শুরুতে মনোযোগের কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, কোনো বিষয় বুঝতে অসুবিধা হতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে আপনাদের একাগ্রতা ফিরে আসবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কার্যের সঙ্গে যুক্ত আছেন তাদের আজকের দিনটি অত্যন্ত শুভ। শিক্ষার্থীদের সাহায্য এবং আপনারা যথেষ্ট পর্যাপ্ত শিক্ষকতা পাবেন। অর্থের দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিকে দিনটি মিশ্র ফলদায়ক। সকালের দিকে হঠাৎ কোনো খরচ হয়ে যেতে পারে যা আপনার বাজেটকে প্রভাবিত করতে পারে। কোনো ধরনের ঝুঁকি বা ফটকা বিনিয়োগ থেকে বিরতই থাকুন। তবে দিনের দ্বিতীয় ভাগে ভাগ্য আপনার সহায়ক থাকায় আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। কোনো পুরনো উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে দিনের শুরুতে কিছুটা ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। সঙ্গীর সাথে কথা বলার সময় ধৈর্য ধরুন। বেলা বাড়ার সাথে সাথে সম্পর্কের উন্নতি হবে এবং বোঝাপড়া আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। একসাথে কোথাও ভ্রমণের পরিকল্পনাও আপনারা করতে পারেন, এটি আপনাদের জন্য লাভবানই হবে। পারিবারিক জীবনটি আপনাদের কেমন? পারিবারিক জীবনে সকালের দিকে সামান্য অশান্তি বা কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। তবে দিনের দ্বিতীয় ভাগে পরিবেশ শান্তিপূর্ণ এবং আনন্দময় হয়ে উঠবে। পিতার সাথে আপনাদের সম্পর্ক আজকে ভালোই থাকতে চলেছে এবং তার পরামর্শ আপনার জন্য লাভবান কিন্তু হবে, সেদিকে আপনারা খেয়ালই রাখুন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ মনোযোগ দেওয়া জরুরি। দিনের শুরুতে মানসিক চাপ বা ক্লান্তি আপনাকে ঘিরে আসতে পারে। পুরনো কোনো রোগ সামান্য কষ্ট কিন্তু দেখা দিতে পারে। আজকের দিনে আপনারা গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন। তবে বেলা বাড়ার সাথে সাথে আপনাদের মানসিক এবং শারীরিক শক্তি কিন্তু ফিরে আসবে। আপনারা পজিটিভলি সব কাজ সম্পন্ন করতে পারবেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে নীল। শুভ সংখ্যা 8। প্রতিকার: দিনের শুরুতে আসা বাধা এবং মানসিক চাপ কাটিয়ে উঠতে ভগবান শিবের পুজো করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এটি আপনাদের সৌভাগ্যকে জাগ্রত করে তুলবে এবং সমস্ত নেতিবাচক শক্তিকে আপনাদের কাছে আকৃষ্ট করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস, 25শে আগস্ট 2025 সোমবার কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য দুটি ভিন্ন শক্তি প্রবাহ নিয়ে আসবে। চন্দ্র সকাল 8:55 পর্যন্ত আপনার সপ্তম ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে, যা আপনার কিনা দাম্পত্য জীবন, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং সামাজিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর চন্দ্র আপনার অষ্টম ঘরে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। অষ্টম ঘর হলো গিয়ে হঠাৎ পরিবর্তন, বাধা, গভীর গবেষণা এবং যৌথ সম্পত্তির প্রতীক। এই পরিবর্তন দিনের গতিপথকে অনেকটাই প্রভাবিত করবে। কেমন কাটতে চলেছে এই দিনটি? দিনের শুরুটা সামাজিক এবং সম্পর্ক কেন্দ্রিক হবে। জীবনসঙ্গী বা ব্যবসায়ীদের পার্টনারের সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দিনের গতিপথের একটি আকস্মিক পরিবর্তন আসতে চলেছে। আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে এবং মানসিক দৃঢ়তা আপনাদের কিন্তু বজায় রাখতে হবে। অপ্রত্যাশিত কোনো ঘটনা বা বাধার সম্মুখীন হতে পারে। সামগ্রিকভাবে এটি একটি মিশ্র ফলদায়ক দিন, যেখানে ধৈর্য এবং বিচক্ষণতার আপনাদের প্রয়োজন হবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে সকালের দিকে পার্টনারশিপ বা দলগত কাজে সফলতা আসবে। কোনো চুক্তি স্বাক্ষরের জন্য সময়টি কিন্তু অনুকূল। তবে দিনের দ্বিতীয় ভাগে কর্মক্ষেত্রে হঠাৎ কোনো সমস্যা বা বাধার সম্মুখীন হতে পারেন। গোপন শত্রুদের থেকে সাবধানতা অবলম্বন করুন এবং অপ্রয়োজনীয় তর্ক আজকের দিনে জড়াবেন না, এড়িয়েই চলুন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য সকালের দিকটা পার্টনারশিপের জন্য বেশ ভালো। কোনো নতুন ডিল চূড়ান্ত হতে পারে। তবে বিকেলের পর আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করুন। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে আপনারা আজকের দিনে বিরতই থাকুন। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনের প্রথম ভাগটি গ্রুপ স্টাডি বা আলোচনার জন্য বিশেষভাবে শুভ। তবে বেলা বাড়ার সাথে সাথে মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে। যার গবেষণা বা গভীর বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি দ্বিতীয় ভাগটি খুবই ভালো, তবে পরিশ্রমে বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের বিষয়ে আজ অত্যন্ত আপনাদের সতর্ক থাকা প্রয়োজনীয়। সকালের দিকে জীবনসঙ্গী বা ব্যবসায়িক পার্টনারের মাধ্যমে আর্থিক লাভ হতে চলেছে, কিন্তু অষ্টম ঘরে চন্দ্রের গমনের ফলে হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচ চলে আসতে পারে। পিতৃক সম্মতি বা বীমা সংক্রান্ত কোনো বিষয় অগ্রগতি হতে পারে, তবে ঝুঁকি কিন্তু নেবেন না।
প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি মিশ্র ফল দেয়। সকালে দাম্পত্য জীবনের মধুরতা থাকবে এবং সঙ্গীর সাথে বোঝাপড়া ভালোই থাকতে চলেছে। তবে দিনের দ্বিতীয় ভাগে সম্পর্কের কিছুটা ভুল বোঝাবুঝি বা মানসিক চাপের সৃষ্টি হতে পারে। সঙ্গীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল নেবেন। পারিবারিক জীবনটি কেমন? পরিবারের জীবনে সকালের দিকে শান্তি থাকুন। বেলা বাড়ার সাথে সাথে কোনো গোপন বিষয় নিয়ে অশান্তি হতে পারে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা আপনারা সতর্কতা থাকুন। শান্ত মাথায় কথা বলুন এবং পরিস্থিতি সামাল দিন। সহজেই আপনারা যে কোনো পরিস্থিতি সামাল দিয়ে তুলতে পারবেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ সতর্কতা প্রয়োজনীয়। অষ্টম ঘরে চন্দ্রের প্রভাবের কারণে হঠাৎ কোনো পুরনো রোগ ফিরে আসতে পারে বা ছোটখাটো দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিতে পারে। গাড়ি চালানোর সময় বিশেষ করে সতর্কতা অবলম্বন করুন। মানসিক চাপ এবং উদ্বেগ আপনারা এড়িয়ে চলুন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে নীল, শুভ সংখ্যা 8। প্রতিকার: দিনের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে ভগবান শিবের উপাসনা করুন অথবা কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে খাদ্য সামগ্রী দান করুন এবং আপনারা আজকে ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। এটি আপনার পথের বাধা দূর করতে এবং আকস্মিক সমস্যা থেকে রক্ষা করতে আপনাদের সহায়ক করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। মীন রাশি পাইসেস 25শে আগস্ট 2025 সোমবার মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তনের দিন। চন্দ্র সকাল 8:55 পর্যন্ত আপনার ষষ্ঠ ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে, যা কিনা আপনার দৈনন্দিন কাজ, প্রতিযোগিতা, শত্রু এবং স্বাস্থ্যের স্থান। এই সময় আপনাকে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে। এরপর চন্দ্র আপনার সপ্তম ঘরে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে, যা আপনার দাম্পত্য জীবন, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং সামাজিক সম্পর্কের ঘর। এই পরিবর্তনটি আপনার দিনের বেশিরভাগ অংশের জন্য খুবই শুভ। দিনটি কেমন কাটতে চলেছে? দিনের শুরুটা কিছুটা ব্যস্ততা এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে চলেছে। কর্মক্ষেত্রে চাপ থাকতে পারে বা কোনো ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে এবং আপনার জন্য অত্যন্ত অনুকূল হয়ে উঠবে। আপনার সমস্ত মনোযোগ সম্পর্ক, অংশীদারিত্ব এবং সামাজিক জীবনকে কেন্দ্রীভূত থাকবে। এটি সম্পর্কের মজবুত করা এবং নতুন সংযত স্থাপনের জন্য একটি চমৎকার দিন হতে চলেছে। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে সকালের দিকে কাজের চাপ বেশি থাকবে এবং সহকর্মীদের সাথে ছোটখাটো মতবিরোধিতা হতে পারে, তবে ধৈর্য কিন্তু ধরবেন। দিনের দ্বিতীয় ভাগে দলগত কাজে অসাধারণ সফলতা আসবে। আপনার যোগাযোগ দক্ষতা এবং সহযোগিতামূলক মনোভাব ঊর্ধ্বতনদের প্রশংসা কাড়বে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সকালের দিকটা কিছুটা সংগ্রামের হতে চলেছে। বিকালের পর সময়টি অত্যন্ত শুভ। নতুন কোনো চুক্তি বা অংশীদারিত্বের জন্য দিনটি বিশেষভাবে আদর্শ। পার্টনারের সাথে বোঝাপড়া বাড়বে, যা ব্যবসার জন্য লাভজনক প্রমাণিত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের দিনের শুরুতে পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা কষ্ট হতে পারে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। তবে বেলা বাড়ার সাথে সাথে গ্রুপ স্টাডি বা কোনো বন্ধুর সাথে আপনি যদি আলোচনা করে পড়াশোনা করেন, সেটাতে আপনারা বিশেষভাবে লাভবান হতে চলেছেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। দিনের শুরুতে স্বাস্থ্য বা অন্য কোনো কারণে কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে। ঋণ লেনদেন থেকে বিরত থাকা জরুরি। তবে বেলা বাড়ার সাথে সাথে ব্যবসায়িক অংশীদার বা জীবনসঙ্গীর মাধ্যমে আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে। কোনো নতুন চুক্তি থেকে ভবিষ্যতে অর্থ লাভ হতে চলেছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি বিশেষ করে বিকালের পর অসাধারণ। দাম্পত্য জীবনের মধুরতা বাড়বে এবং সঙ্গীর সাথে বোঝাপড়া গভীর হয়ে উঠবে। একসাথে ভালো সময় কাটানোর আপনারা সুযোগ পাবেন। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসার বা নতুন কোনো সম্পর্কে জড়ানোর প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবনে সকালের দিকে সামান্য টানাপড়া থাকলেও দিনের দ্বিতীয় ভাগে পরিবেশ আনন্দময় হয়ে উঠবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক সুমধুর এবং মজবুত হয়ে উঠবে। পরিবারের সাথে সামাজিক কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনের শুরুতে মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। পেটের গোলমাল, অ্যাসিডিটি বা ক্লান্তি অনুভব করতে পারেন। তবে বেলা বাড়ার সাথে সাথে আপনাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে, যা শারীরিক স্বাস্থ্যের ওপরও ছাপ ফেলতে চলেছে। সঙ্গীর সাথে ভালো সময় কাটালে মানসিক শান্তি আপনারা পাবেনই। আজ আপনাদের শুভ সময় হতে চলেছে হলুদ, শুভ সংখ্যা 3,
প্রতিকার দিনটিকে আরো শুভ করতে এবং সম্পর্কের মধুরতা বৃদ্ধি করতে ভগবান বিষ্ণু এবং দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। এটি আপনার দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক সম্পর্কের সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবেই। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 25শে আগস্ট 2025 সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকালে 10:35 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় 4:27 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 10:52 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেলবেলা 4:56 দিকে। আজকের কলকাতার হুগলি নদীতে গার্ডেন রিচ অঞ্চলের কাছাকাছি অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 1:30 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলা 7:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে মধ্যরাতে, যেটা কিনা পরের দিন 26শে আগস্ট রাত্রিবেলা 1:55 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 8:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।